এই অসময় কে ফোন দিল? হ্যালো, তুই কোথায় দোস্ত? স্টেশনের দিকে যাচ্ছি। তুই দোস্ত, তুই যা 2 মিনিট দাঁড়া দোস্ত, 2 মিনিট বলছি। রায়হান, আরে প্যান্টটা তো নিয়ে যাও। শান্তি করে না আমি কোনো কাজে করতে পারবো না। এই কি হয়েছে? রায়হান আসছে। রায়হান আসছে? সিরিয়াসলি? হ্যাঁ, আমি ধরতেছি। তুই যে দেখা করতে চাস, যে অবস্থা আছিস তোরা। আমি আমি এখনই আসছি, আমি জাস্ট রেডি চলে আসতেছি। আরে আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তাক দিয়ে ধরা দেবে তা ভাবিনি। এই এদিকে কোথায় যাচ্ছিস? না, কোথাও না, দেখছিলাম। আচ্ছা দোস্ত, বলছি এক কাজ করি, চল আগে ওকে নিয়ে যাই, তুই একটু রেস্ট টেস্ট কর, তারপরে না একসাথে বসে শুনবো কি হয়েছে। চল একটা রেস্টুরেন্টে যাই, ওখানে যা জমি আড্ডা দিই। রেস্টুরেন্টে কেন যাবি? এখান থেকে তোর বাসা সব থেকে কাছে, তোর বাসায় যাবো। তোরা যদি তোদের কানের 12টা বাজাতে চাস, আমি তো না করতে পারি না। চল তাহলে আমার বাসায়। এই তুমি আবার আসছো কেন? না না ভাবি, আমি রায়ান, ওদের বন্ধু। ও আচ্ছা। আপনার বেশ মেজাজ খারাপ মনে হচ্ছে। কোনো সমস্যা নেই ভাবি, আপনি বললে আমরা চলে যাচ্ছি। আরে না না, যেতে হবে না, আসেন ভিতরে আসেন। এই আয় ভিতরে। আপনি কতদিন থাকবেন? 2-1 দিন থেকেই চলে যাব। আচ্ছা আসেন। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়। আমাদের ফোনে কথা হয়নি, আমাদের সবসময় টেক্সটে কথা হতো। তাহলে এটা যে ফেক অ্যাকাউন্ট না, তুই এটা কিভাবে বুঝলি? ঠিকানাটা বল না। ঠিকানা তো জানি না, সেটাই তো খুঁজে বের করতে হবে। চেহারা দেখেছিস? না, ওর প্রোফাইলে সবসময় একটা নদীর পাড়ের ছবি দেওয়া থাকতো। তবে হ্যাঁ, ছবিটা যে ওর তোলা সেটা আমি বুঝতে পেরেছি। ওর অ্যাকাউন্টের নাম হচ্ছে অচিনপুরের কন্যা। ওর প্রোফাইলেও একবার একটা ছবি দিয়েছিল, যেখানে ওর পুরো ফেস তো দেখা যায় না, কিন্তু এক সাইডের চুলা ঢাকা ফেস দেখা যায়। 15 দিন হয়ও অনলাইনে আসে না। তারপর 1 দিন 2 দিন অপেক্ষা করতে করতে যখন অনেক দিন কেটে যায়, তখন বুঝলাম আমাকেই কিছু একটা করতে হবে। তাহলে চল এখনই বের হয়ে ওকে খুঁজতে শুরু করি। কোথায় যাব? অচিনপুর। মনে হচ্ছে আজ বহু বছরের ঘুম মাত্র চোখ মেলে, আর চোখ মেলতেই চেনা জগৎ বড্ড বেশি অচেনা হয়ে গেল। তবু হৃদয়ের এক অবুঝ টানে আমি আজ একাকী মুসাফির, ছুটে এলাম তাহার খোঁজে অচিনপুরে। দোস্ত, তুই ঘুমাস নাই? আসছে না ভাই, এখন ওর কথা মনে পড়ছে। জানি না আমি ওকে কিভাবে খুঁজে পাবো। তুই জাস্ট একটা ক্লু আমায় দে, আমি 1 মিনিটের মধ্যে তোর ভালোবাসাকে তোর চোখের সামনে নিয়ে আসবো। তুই যদি কোনো ক্লু না দিস, তাহলে এই 18 কোটি দেশের জনসংখ্যার মধ্যে ওই মেয়েকে তুই কেমন খুঁজে পাবো? ওর একটা ফ্রেন্ড আছে, নাম রেহানা, পলিটেকনিক্যাল কলেজে পড়ে। কোন পলিটেকনিক্যাল কলেজ নাম বলেছে? তা তো জানি না। তুই কি শিওর ও এই কলেজেই পড়ে? 100% শিওর। চল তাহলে। ওকে দেখছিস তোরা? কাকে? ওই মেয়েটা। কই না তো। তবে দোস্ত, একটা জিনিস তো পাইছি। এই যে দেখ, রেহানা আক্তার, রোল এত, সেমিস্টার 5, ফোন নাম্বার, ফোন দিয়ে চল বসে নেব। ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? রেহানা আছে? রায়হানের কি দরকার আপনার? আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম। আমি একজনকে খুঁজছি যার ইনফরমেশন রেহানার কাছে আছে। রায়হান আমার বউ, রায়হানের আমি জামাই। রায়হানের কেন দরকার আপনার? ইনফরমেশনটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এই মেয়ে, এই ফাইজলামি করেন আপনি? কে? আমার বউয়ের লোকে আপনার কথা বলাই দিমু। এটা তো আমাকে। হ্যালো, আপনি কে? ভাই মিয়া, আমি শিক্ষা সচিব মিয়া। আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দিন। ফাইজলামি করেন মিয়া। তাড়াতাড়ি যান, রেহানার কাছে দেন ফোন। স্যার আমি এখনই আমার রায়হানের সাথে কথা বলাই দিতেছি আপনারে। রায়হানা বল বলো। জি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? ঠিকানা? ঠিকানা।
মায়া, কবে আসলেন? এই তো বেশ কিছুদিন হলো। আমার অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। দেখতে এসেছেন, দেখেছেন, এবার চলে যান। আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে হয়তো আমাদের যে আশ্রয়ের বাড়িটা সেটাও থাকবে না। তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আর তোমার তো নামই মায়া, কাটবে কি করে জানি না। আপনি এখান থেকে চলে যান। চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। কখনো তো কিছু চাইনি তোমার কাছে। মনে করো এটাই প্রথম আর এটাই শেষ। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ইতালিতে থাকে। আমাদের বাসায় একদিন থাকবে। একটা দিনই মাত্র। আমি তো আপনার ছেলের মতোই, বলেন। ছেলেকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? চল। ধন্যবাদ। মা, দেখুন কি নিয়ে আসছি। ইলিশ মাছ। তুমি আনতে গেলে কেন? মায়ের বাবাই তো আনতে পারে। কেন মা, আমি আনতে পারি না? আমি তোমার ছেলে না? বাজারটা করা কি খুব দরকার ছিল? এই নিন গুড়মুড়ি। আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়। আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। ভাইয়া ভাইয়া আমাকে একটা গল্প শোনানো। গল্প শুনবে? এক দূর দেশে থাকতো এক রাজকুমার, আর তার পছন্দের রাজকুমারী অন্য এক দেশে। তারা দূর থেকে কথা বলতো সারা দিন সারা রাত, কত কত টপিকে। কিন্তু একদিন হঠাৎ করে রাজকুমারী রাজকুমারের সাথে বলা বন্ধ করে দিল। রাজকুমারের তো অবস্থা খারাপ। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তো শেষমেশ করলো কি, রাজকুমার রাজকুমারীর দেশে চলে আসলো। এসেও খুঁজে পাচ্ছে না। সারা দিন রাত খুঁজতে 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 অবশেষে রাজকুমারীকে খুঁজে পেল। দেখতে পেল রাজকুমারীর একটা দুষ্টু দৈত্যের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর আর কি, তারপর রাজকুমার চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু রাজকুমার কোথায় যাবে? পাহাড়ে যাবে, না বনে যাবে, না নদীতে গিয়ে নৌকায় হাল ছেড়ে বসে থাকবে? সে কিছুই সিদ্ধান্ত নিতে পারছিল না। ইস, আমার তো রাজকুমারটার জন্য মায়াই লাগছে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাইতে চলো। আপনার জন্য মা বড় ঘরে বিছানা পেতে রেখেছে, আপনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন। মায়া, 24 ঘন্টা পার হতে আর 10 ঘন্টা বাকি। সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? সিগারেট খাওয়া ভালো না। ভালো থেকো, আসি। আমার এত বড় সর্বনাশটা কে করলো? তুমি তোমার টাকা বুঝে পাইছো না? এখন তোমার সাথে আমাদের আর কোনো কথা নেই। এই চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মাইনা নিব না। আমি বুঝতে গেছি মায়া আমার কপালে নাই। আমি এটাও দেখে নিব মায়ারে কে বিয়ে করে। কি ব্যাপার, আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? আপনি আমাকে বিয়ে করবেন দেখে যখন তখন আমাদের বাড়িতে আসবেন? টাকা বুঝাইতেছে, টাকা যখন পাওয়া গেছে এখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। বাবা, তুমি টাকা পাইছো কই? তুই যারে আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, ওই ছেলেটা কালকে আমাদের চেকটা দিচ্ছে। রায়ান, আপনি প্লিজ না করবেন না। মায়া জানলে ও খুব কষ্ট পাবে। আর আমি তোমার থেকে চেক নিবই বা কেন? এ বাড়িতে যখন প্রথমবার আসি তখন আন্টিকে মা ডাকি, আর তারপর আপনাকে বাবা। আমার তো
বাবা মা নেই, দেশের বাইরে থাকি। সন্তান যদি কিছু দিতে চায় বাবা মাদের না করতে নেই। প্লিজ এটা রাখুন, আমি অনেক খুশি হব বাবা। আমি জীবনে তোর মতো মাটির মানুষ আমি দেখি নাই। ওর মনের ভিতরে বিন্দু মাত্র লোভ নাই, তোরে খুব ভালোবাসে। আমি যদি তোকে ওর মতো একটা ছেলে হাতে তুলে দিতে পারতাম, তাহলে আমি মরেও শান্তি পেতাম। বাবাও কোথায়? তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় জড়ালেন, এখন আবার চলেও যাচ্ছেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। ভালোবেসেছি, হয়তো প্রকাশ করতে পারিনি, তবে অনুভব করতে পেরেছেন বলেই তো আপনি ফিরে এসেছেন। তবে চলো, এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখব। মায়া, তুমি কি নিয়ে যাবে আমায় তোমার অচিনপুরে? আপনি না চাইলেও নিয়ে যেতাম। তা এখন কি এখানে বুদ্ধর মতো দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে এগোবেন? চলো।